শপিং করার সময় যে আবার কেন ফোন করে এই রিয়াটা? হ্যাঁ বল। হ্যাঁ আমি তো শপিং করতেই এসেছি। কোথায় আবার আসবো, বড় একটা শপিং মলে এসেছি যেখানে এসি আছে। আমি তোদের মতো এই গরমের মধ্যে ঘেমে নিয়ে ওই রাস্তাঘাটে শপিং করতে পারবো না রে। না না রে বাবা, তোরাই যা চৈত্র সেল ফেলে। ওইসব চৈত্র সেল ফেলের জামা কাপড় আমার পরার অভ্যেসও নেই। আর ওই 100-150 টাকার রাস্তার পাশে জামা পরলে না আমার শরীরের মধ্যে কুটকুট করবে, আমার চুলকানি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ রে, না তোরাই যা, আমি তো অলরেডি বেরিয়েই পড়েছি শপিং করতে। আর ইতিমধ্যে অনেকগুলো কিনেও ফেলেছি। আরামসে এসির মধ্যে দাঁড়িয়ে জামা কাপড় কিনছি, কোনো দর দাম নেই, কিচ্ছু নেই, ফিক্সড প্রাইস, যেটা পছন্দ হবে নিয়ে চলে যাব। হ্যাঁ 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 তোরাই যা, আমার দ্বারা ওই গরমের বাইরে শপিং করা হবেই না। ঠিক আছে রাখ। কি হলো? এ কি, আমি ফোনে কথা বলছি বলে কি এর মধ্যে আমার পছন্দ করা জামাটা তুমি নিয়ে নেবে? না না দাদা, তুমি ওকে দিয়েছো কেন? আমি বললাম না এটা আগে আমি নেব। হ্যাঁ তো টাকা দিনি তো কি হয়েছে, আমি তো বললাম যে আমি দুটো নেব, এগুলো আমি দুটো 100 টাকায় দেবো। না না একটা 150 টাকা হবে না, দুটো 100 টাকায় দেবো। তুমি বলো দেবে কিনা বলো। দেবে না মানে তাড়াতাড়ি দাও, দিতেই হবে। আমি প্রত্যেকবার তোমার কাছে চৈত্র সেলে জামা কাপড় কিনি, এই গরমের মধ্যে ঘেমে নিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়েছি কি করতে, এর মধ্যে থেকে খুঁজে বার করলাম, আমাকে দিতেই হবে। দাও দাও দাও। হ্যাঁ দুটো 100 টাকা দেবে, দাও।